আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত আমার আজকের পর্বে। আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো পুরান ঢাকার ঐতিহ্যবাহী হাজির বিরিয়ানির অনুকরণে সরিষার তেলে খাসির তেহারি বা খাসির বিরিয়ানি। আপনারা সবাই জানেন হাজির বিরিয়ানি, নান্না বিরিয়ানি এই ধরনের খাবারগুলোর রেসিপি জনসমক্ষে প্রকাশ করা হয় না। তারপরও এই খাবারগুলোর কিছু কমন বৈশিষ্ট্য থাকে, যেমন হাজির বিরিয়ানির বৈশিষ্ট্য এটা অনেক লাইট হয়, তেহারির মতো বিরিয়ানির মতো অনেক মশলাদার হয় না। রান্নাটা হয় অবশ্যই খাঁটি সরিষার তেল এবং খাসির মাংস দিয়ে। এই সমস্ত জিনিস ঠিক রেখে আজকে আমি আপনাদেরকে হাজির বিরিয়ানির অনুকরণে একটা বিরিয়ানি রান্না করে দেখাবো। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। চলুন তাহলে শুরু করা যাক। হাজির বিরিয়ানির প্রধান যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে খাসির মাংসে এটা রান্না করা হয়। এখানে আমি 750 গ্রাম খাসির মাংস নিয়েছি। চর্বি, হাড্ডি এবং সলিড মাংস মিলে এখানে টোটাল 750 গ্রাম আছে। আর দেখতেই পাচ্ছেন টুকরোগুলোকে আমি বেশ ছোট করে কেটেছি, যেটা এই বিরিয়ানির আরেকটা বৈশিষ্ট্য। অল্প কিছু হাড্ডি আছে, তবে সবথেকে ইম্পর্ট্যান্ট যেটা, এই মাংসের মধ্যে অবশ্যই পর্যাপ্ত পরিমাণে চর্বি থাকতে হবে। প্রতি কেজি মাংসে আপনার কমপক্ষে 200 গ্রামের মতো চর্বি রাখতে হবে। তাহলে এই চর্বি থেকে বের হওয়া তেলে যে রান্নাটা হবে সেটা কিন্তু হাজির বিরিয়ানির যে অরিজিনাল টেস্ট সেটা অনেকটাই এনে দিবে। এই হাজির বিরিয়ানি রান্না করতে চাইলে আপনাকে অবশ্যই খাসির মাংস নিতে হবে। গরুর মাংস দিয়ে কিন্তু হাজির বিরিয়ানি হবে না, ওটা বিফ তেহারি হয়ে যাবে। আমি এখানে 750 গ্রাম মাংস নিয়েছি, তার সাথে নিয়েছি 550 গ্রাম পোলাওয়ের চাল। কালো জিরা বা চিনি গুঁড়া যে কোনো ধরনের চালই নেওয়া যাবে, বাসমতি দিয়ে কিন্তু হাজির বিরিয়ানি হবে না। চাল আর মাংসের রেশিওটা এমন হবে, ধরেন 1 কেজি মাংসের জন্য আপনি হাফ কেজি চাল নিতে পারেন, আবার 1 কেজি মাংসের জন্য 1 কেজি চালও নিতে পারেন। তবে কোনোভাবেই মাংসের থেকে চালের ওজন যেন বেশি না হয়, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। সেই সঙ্গে হাজির বিরিয়ানির আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এই বিরিয়ানিটা বেশ লাইট হয়ে থাকে, অনেকটা তেহারির মতো। সব ধরনের মশলা কিন্তু এতে যায় না, একটা বিশেষ মশলা আমাদের তৈরি করতে হবে। তার জন্য 2 ইঞ্চি পরিমাপের মোটা এক টুকরো দারুচিনি আমি নিয়েছি, 1.5টা নিয়েছি জয়ত্রী মাঝারি সাইজের, এবং বড় একটা জয়ফলের 3 ভাগ করে তার 1 ভাগ আমি নিয়েছি। যদি ছোট জয়ফল হয় সেক্ষেত্রে আপনি অর্ধেকটা নিতে পারেন। 8টা নিয়েছি সবুজ এলাচ, এবং সেই সঙ্গে আমি নিয়েছি আধা চা চামচ সাদা গোলমরিচ। আপনারা সাদা গোলমরিচের পরিবর্তে কালো গোলমরিচ দিতে পারেন, তবে সেক্ষেত্রে বিরিয়ানির কালারে একটা প্রভাব পড়বে, তাই আমি আপনাদেরকে রেকমেন্ড করব অবশ্যই সাদা গোলমরিচটাই ব্যবহার করতে। তারপরে সমস্ত কিছু একসঙ্গে না ভেজে কাঁচা অবস্থাতে মিহি গুঁড়ো করে নিতে হবে। আর এটাই হচ্ছে আমাদের আজকের বিরিয়ানি মশলা বা হাজির বিরিয়ানির স্পেশাল মশলা। চলে এলাম মূল রান্নায়। রান্নাটা করতে হবে অবশ্যই সরিষার তেলে, ঘি বা সয়াবিন তেল এতে মেশানো যাবে না। আধা কাপ সরিষার তেল আমি গরম করে নিয়ে তাতে এবার আধা কাপ কুচি করা পেঁয়াজ দিয়ে দিচ্ছি এবং পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিচ্ছি। হাজির বিরিয়ানি রান্না করতে হলে অবশ্যই আপনাকে সরিষার তেল ব্যবহার করতে হবে, কোনোভাবে এটা স্কিপ করা যাবে না। পেঁয়াজটাকে খুবই হালকা করে ভাজতে হবে, বেরেস্তার মতো সোনালি তো করাই যাবে না। এই যে দেখতে পাচ্ছেন এরকম সাদাটে অবস্থাতে আপনাকে পেঁয়াজ ভাজা স্টপ করতে হবে। বেশি লাল করে ফেললে সেটার কালারটা বিরিয়ানির কালারের উপরেও প্রভাব ফেলবে। এবারে এতে আমি 12টা কাঁচা মরিচ মাঝখান থেকে কেটে দিয়ে দিচ্ছি, এটা ঝাল করার জন্য। সেই সঙ্গে 1 চা চামচ লবণও দিয়ে দিচ্ছি। এই বিরিয়ানিতে কোনোভাবেই লাল মরিচের গুঁড়ো ব্যবহার করা যাবে না, তাতে আমাদের বিরিয়ানি কিন্তু লালচে হয়ে যাবে। হাজির বিরিয়ানির কালারটা লাইট রাখতে হবে, আর এজন্যই কাঁচামরিচ বাটা বা কাঁচামরিচ কুচি আপনাকে ব্যবহার করতে হবে। লবণ আর কাঁচামরিচটা তেলের মধ্যে হালকা করে একটু নেড়ে নিলাম, যাতে ঝাল আর লবণটা তেলে মিশে যায়। তারপর এর মধ্যে সেই টুকরো করে ধুয়ে কেটে রাখা মাংসগুলো দিয়ে ভালো করে একটু ভেজে নিব বলতে এটাকে একদম শক্ত কড়কড়া করে ভাজতে হবে না। আমরা সবাই জানি খাসির মাংসে আলাদা একটা স্মেল থাকে, তো সেটা দূর করার জন্য তেলের মধ্যে 5 থেকে 7 মিনিট ধরে এইভাবে একটু নেড়ে চেড়ে যেতে হবে, যতক্ষণ না মাংসের কালারটা চেঞ্জ হয়ে কিছুটা তেল ছাড়তে শুরু করছে।
5-7 মিনিট ভাজার পরেই দেখবেন মাংসের কালার এরকম চেঞ্জ হয়ে গিয়েছে। তখন এর মধ্যে বাটা মশলা দিতে হবে। আমি আধা টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ বাদাম বাটা এবং 1.5 টেবিল চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা। সেই সঙ্গে 2 টেবিল চামচ টক দইয়ের সঙ্গে 1 টেবিল চামচ পানি দিয়ে আমি ভালো করে ফেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। এবারে আমি এতে বিরিয়ানি মশলাটা দিয়ে দিচ্ছি। যতখানি মশলা আমরা তৈরি করেছিলাম তার পুরোটাই দিয়ে দিচ্ছি। এখানে 1.5 টেবিল চামচ আছে। আর এই পরিমাণ মশলা 500 থেকে 700 গ্রাম মাংসের জন্য প্রযোজ্য। যদি আপনি 1 কেজি থেকে 1200 গ্রামের মতো মাংস নেন, সেক্ষেত্রে মশলা এবং অন্যান্য উপকরণও আপনাকে ডাবল করে নিতে হবে। তারপরে সমস্ত কিছু একসঙ্গে দিয়ে মাংসের সাথে ভালো করে একটু কষিয়ে নিতে হবে, যতক্ষণ না পানি পানি ভাবটা সরে কিছুটা তেল ছাড়তে আরম্ভ করে। মাংসটা কষানো হয়ে গেলে তারপর এর মধ্যে মাংস সেদ্ধ করার জন্য পরিমাণ মতো পানি দিতে হবে। মশলার বাটি ধুয়ে আমি আধা কাপ পানি এতে দিয়ে দিলাম। এর থেকে বেশি পানি দিব না, কারণ চুলার আঁচটা এখন আমি লো করে দিব আর ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা সেদ্ধ করে নিব। এই আধা কাপ পানি এবং মাংস থেকে বের হওয়া পানি দুটো মিলিয়ে মাংসটা সেদ্ধ করে দিবে। ঢাকনা খুলে মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে। ফিরে আসছি পানি শুকিয়ে মাংসটা সেদ্ধ হওয়ার পর। প্রায় 30 মিনিটের মাথায় পানিটা শুকিয়ে আমাদের মাংস সেদ্ধ হয়ে গিয়েছে এবং দেখতে পাচ্ছেন তেল বের হয়ে গিয়েছে। আধা কাপ যে সরিষার তেল আমরা দিয়েছিলাম সেই সঙ্গে চর্বি গলা তেল দুটো মিলে অনেকটা তেলই বের হয়েছে। তো এর মধ্যে আমাদের আলাদা করে আর কোনো তেল দিতে হবে না। মাংসটা আমি একটু চেক করে দেখেছি, মাংস সেদ্ধ হয়ে গিয়েছে, কিন্তু তাই বলে মাংস একদম গলিয়ে ফেলা যাবে না, কারণ এই মাংসের মধ্যেই আমরা চাল দিয়ে আবার রান্না করব। টোটাল 2.5 কাপ চাল আমার ছিল 550 গ্রামে, তার জন্য আমি 5 কাপ দিলাম পানি আর 1/4 কাপ দিলাম গুঁড়ো দুধ। আপনারা চাইলে এর পরিবর্তে 4 কাপ পানি 1 কাপ লিকুইড দুধও দিতে পারেন। একসঙ্গে নেড়ে মিশিয়ে দিচ্ছি এবং অপেক্ষা করব এই পানিটা ফুটে ওঠা পর্যন্ত। পানিটা ফুটে উঠলে একসঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে দিব এবং এই পানির মধ্যে সরাসরি আমরা চালগুলো দিয়ে দিব। চাল আলাদা করে ভুনে নিতে হবে না। চালগুলোকে আমি 4-5 বার ভালো করে ধুয়ে তারপর ছাঁকনিতে করে পানিটা খুব ভালো করে নিংড়ে নিয়েছি। চালের সাথে সাথে আমি কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে আলু বোখারা দিতে পারেন। সেই সঙ্গে 15-16টার মতো দিয়ে দিচ্ছি আস্ত কাঁচামরিচ। এই মরিচগুলো শুধুমাত্র ফ্লেভারের জন্য, এটা ঝাল করবে না, কিন্তু এই বিরিয়ানির মধ্যে খুব চমৎকার একটা সুবাস নিয়ে আসবে। সব কিছু একসঙ্গে নেড়ে মিশিয়ে দিলাম। সেই সঙ্গে আমাদের কিছু লবণও দিতে হবে, কারণ চালের জন্য আমাদের আগে থেকে লবণ দেওয়া হয়নি। তবে এই লবণটা আমাদেরকে একবার চেক করে নিতে হবে পানিটা আবার ফুটে ওঠার পর। তখন যতটুকু লবণ লাগে আমাদের আবার দিয়ে দিতে হবে। আপাতত আমি আধা চা চামচ দিয়েছি। পানিটা যখন ফুটে উঠবে টকবক করে, সেই পর্যায়ে এই পানিটা আমাদেরকে একবার চেক করে দেখতে হবে। চাল আর পানি একসঙ্গে ফুটে ওঠার পর ওই পানিটা যদি চড়া লবণের হয়, তাহলে রান্নার পরে আপনার বিরিয়ানির লবণটা ঠিক থাকবে। তো আমি চেক করে দেখলাম আরও একটু লবণ লাগবে, তো আমি আরও 1/4 চা চামচের মতো লবণ এতে দিয়ে মিশিয়ে নিচ্ছি। এতক্ষণ চুলার আঁচ আমাদের মিডিয়াম হাইতে ছিল। এবার আমরা চুলার আঁচটা লো করে দিব। তার আগে একটু আলতো করে এগুলোকে নেড়ে মিশিয়ে দিলাম। এবারে ঢাকনা চাপা দিয়ে চুলার আঁচ লো করে অপেক্ষা করব ঠিক 10 মিনিট, যাতে করে এই পানিটা টেনে যায়। 10 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ওপর থেকে হালকা কিছু পানি দেখা যাচ্ছে, কিন্তু নিচে পানি টেনে গিয়েছে। তাই 10 মিনিট পরে একবার ঢাকনা খুলে অবশ্যই এইভাবে উল্টে পাল্টে দেওয়া জরুরি, না হলে ওপরের চালগুলো শক্ত বা আধা সেদ্ধ থাকবে আর নিচের চালগুলো বেশি নরম হয়ে যেতে পারে। একবার আলতো হাতে এইভাবে উল্টে পাল্টে দেওয়ার পর তারপর সমান করে দিতে হবে চামচ দিয়ে। এইবার আমরা বিরিয়ানিটাকে দমে রাখবো। তার আগে আমি এর মধ্যে সুগন্ধের জন্য 1 চা চামচ দিয়ে দিলাম কেওড়া জল। তারপর ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে চুলার আঁচ একদম লোতে করে দিয়ে, মানে দমে দিয়ে অপেক্ষা করব ঠিক 20 মিনিটের জন্য। 20 মিনিট পরে আমি ঢাকনা সরিয়ে নিচ্ছি। ইতিমধ্যে চুলাও বন্ধ করে দিয়েছি। এইবার আমি বিরিয়ানিটা আলতো হাতে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। আপনারা দেখেই বুঝতে পারছেন বিরিয়ানির কালারটা কতটা লাইট এসেছে, কারণ এতে আমরা কোনো ধরনের ধনে, জিরা, মরিচ, হলুদ কিচ্ছু দিইনি।
আর কতটা ঝরঝরে হয়েছে সেটা তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। যতখানি বিরিয়ানি এখানে রান্না করা হয়েছে 4 জন একবেলা পেট পুরে তাতে খেতে পারবে। তবে যদি বেশি পেটুক হন তাহলে 2 থেকে 3 জনের জন্য প্রযোজ্য। খুবই মজার এই বিরিয়ানিটা আপনারা এবার পরিবেশন করতে পারেন এমনিতেই, সাথে কোনো ধরনের মাংসের তরকারি বা ঝোল লাগবে না। শুধু সাথে রাখতে পারেন একটু লেবু, শসা আর চাইলে যে কোনো একটা কাবাব, ব্যাস হয়ে গেল। আশা করছি আমার আজকের এই ঘরোয়া স্টাইলে হাজির বিরিয়ানির অনুকরণে খাসির মাংসের বিরিয়ানি আপনাদের পছন্দ হয়েছে। আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন। সেই সঙ্গে রান্না করার পর টেস্টটা কেমন হয়েছিল, হাজির বিরিয়ানির মতো আদৌ লেগেছিল কিনা সেটাও জানাতে ভুলবেন না। আর আপনাদের এই সব রান্নার ছবি পোস্ট করতে পারেন আমার ফেসবুক গ্রুপ ফুড ফ্যান্টাসিতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।